তারাতলার এই গোডাউনে মোট কতজন শ্রমিক কাজ করছিল তার কোনো রেজিস্টার নেই। তাই এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে কেউ ফেঁসে আছে কিনা, কেউ আটকে আছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এই গোডাউনটির কোনো রেজিস্টার ছিল না, তার ফলে এখানে মোট কতজন শ্রমিক কাজ করছিল সেটা জানা যায়নি। এবং এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই বিপর্যয়ে মোট 11 জন প্রাণ হারিয়েছে এবং এই 11 জন যারা মারা গেছে তাদের পরিবারকে সাহায্য করবে রাজ্য এবং কেন্দ্র সরকার। রাজ্যের তরফ থেকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে প্রতিটা পরিবারকে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে যারা মারা গেছে তাদের পরিবারের সদস্যদের। এবং এই ঘটনায় যারা আহত হয়েছে তাদেরকেও আর্থিক সাহায্য করবে কেন্দ্র এবং রাজ্য সরকার। কেন্দ্রের তরফ থেকে তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং জানা গিয়েছে এই 5 জনের মধ্যে একজন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের খুবই ঘনিষ্ঠ। এবং ভেঙে পড়া এই গুদামের নকশার ছাড়পত্র 17ই জানুয়ারি কলকাতা পুরসভা দিয়েছিল। বিধানসভায় এই সংক্রান্ত নথি দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন এই নকশার ছাড়পত্রে প্রাক্তন মেয়র ববি হাকিমের সই আছে।